আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আন্দামান সাগরে অবস্থিত গভীর লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় সেনিয়রে রূপ নিয়েছে, যেটি মালয়েশিয়া, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও তৎসংলগ্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং ঘূর্ণিঝড় সেনিয়র বাংলায় প্রভাব বিস্তার করার কোনো সম্ভাবনা নেই। এদিকে শ্রীলঙ্কার উপকূলে অবস্থিত শক্তিশালী লঘুচাপটি আরও শক্তি বৃদ্ধি করে আরও একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, যার নাম হবে ঘূর্ণিঝড় দিতোবা। আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ চিত্র থেকে ঘূর্ণিঝড়টির গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে, যার প্রভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলার আকাশে বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটতে পারে। ঘূর্ণিঝড়টি ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে শ্রীলঙ্কা, ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্য পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। এদিকে উত্তরের হিমালয় থেকে কনকনে ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করেছে। কমতে শুরু করেছে দেশের তাপমাত্রা। গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ ২৭শে নভেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল ২৮শে নভেম্বর শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার বায়ুপ্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে মালয়েশিয়ার উপকূলবর্তী অঞ্চলে যে লঘুচাপটি ছিল সেটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ইতিমধ্যেই অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করেছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় সেনিয়র কিন্তু আস্তে আস্তে গতিপথ হ্রাস করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপকূলে যে লঘুচাপটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে গতিপথ বৃদ্ধি করছে এবং এটি কিন্তু আগামী ২৪ ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় দিতোবায় রূপান্তরিত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ২৮ নভেম্বর শুক্রবারের মধ্যে এটি কিন্তু প্রবল শক্তি নিয়ে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত গতি অর্জন করতে পারে এবং এর গতিপথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম সাগরের দিকে। এর প্রভাবে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলগুলোতেও কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এদিকে আপনার নভেম্বর ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু বাংলার আকাশে আংশিক বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন ঘটতে পারে। তবে ঘূর্ণবার্তির প্রভাবে ঝড় ও দমকা বাতাস বাংলার আকাশে বয়ে যাওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ দুটি ঘূর্ণিঝড়ের কোনটিই কিন্তু বাংলার উপকূলে আঘাত আনার সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আপাতত বাংলার আকাশ পরিষ্কার। আগামীকাল শুক্রবার মোটামুটি পরিষ্কার থাকবে, শনিবার ২৯ তারিখ মোটামুটি পরিষ্কার। তবে প্রিয় দর্শক, ৩০-৩১ তারিখের মধ্যেই আমরা দেখতে পাবো এবং ১ তারিখের মধ্যে আমরা দেখতে পাবো বাংলার আকাশে কিন্তু বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটে যেতে পারে এবং ২-১ জায়গায় আংশিক গুড়ি বৃষ্টিও হতে পারে। তবে তীব্রভাবে বৃষ্টি প্রবাহ প্রবেশ করবে না বা তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, ১ ডিসেম্বর সোমবার আমরা দেখতে পাবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা মেঘে ঢেকে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশেও আংশিক মেঘমালা প্রবেশ করবে। সেই সাথে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আকাশেও মেঘমালা থাকবে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশটাও মেঘে ঢেকে যাবে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে মেঘমালার উপস্থিতি কিছুটা কম রয়েছে, তবে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে ভারী মেঘের প্রবেশ ঘটতে পারে। ভারতের কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামপুর, শান্তিবার, এদিকে শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া এই পশ্চিমবঙ্গের সম্পূর্ণ জেলাগুলোতেই কিন্তু মেঘমালা থাকতে পারে। এদিকে বিহারের দিকে ভারী মেঘ থাকতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশে আংশিক মেঘমালা, মিজোরাম এবং মেঘালয়ের দিকেও আংশিক মেঘমালা থাকতে পারে। আসামের দিকেও কিন্তু আংশিক ঘন কুয়াশার মতো মেঘমালা থাকতে পারে। তবে ভারী মেঘ বা ভারী বৃষ্টি প্রবাহ থাকবে না। বৃষ্টি প্রবাহ থাকতে পারে ভারতের মধ্যপ্রদেশ, এদিকে অন্ধ্রপ্রদেশ, এদিকে তামিলনাড়ু, শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু অন্য কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে ধেই ধেই করে শৈত্যপ্রবাহ প্রবেশ করতে শুরু করেছে।
আমরা দেখতে পাচ্ছি এদিকে শুক্রবার ভোর রাতের দিকে, এদিকে ভোরের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রিতে চলে আসতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 16 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 15 ডিগ্রি। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 15 ডিগ্রি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 15 থেকে 18 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গ, রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোর কোথাও কোথাও কিন্তু আমরা সর্বনিম্ন 14 ডিগ্রিতে চলে আসতে দেখব। এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বনিম্ন 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকবে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, এদিকে রয়েছে আপনার মালদা, শান্তিপুর, পুরুলিয়া অঞ্চলগুলোতে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। বিহারের দিকে আমরা দেখতে পাবো 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘালয়ের দিকে আমরা দেখতে পাবো 9 ডিগ্রি। এদিকে মিজোরামের দিকে আমরা দেখতে পাবো 7-8 ডিগ্রি পর্যন্ত চলে আসার সম্ভাবনা রয়েছে। আসামের দিকে আবার মোটামুটি 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ত্রিপুরা রাজ্যেও মোটামুটি 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দুপুরের দিকে আমরা ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করছি। এদিকে বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি, খুলনা বিভাগে আমরা সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি। রাজশাহী বিভাগেও 27 ডিগ্রি, এদিকে আপনার খুলনা, রংপুর বিভাগে 26 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পাচ্ছি 26 ডিগ্রি, এদিকে আপনার সিলেট বিভাগে মোটামুটি 27-28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ভারতের ত্রিপুরাতে মোটামুটি সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগে মোটামুটি 28 থেকে 29 ডিগ্রি এবং পশ্চিমবঙ্গের আকাশে মোটামুটি 27-26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা এই মুহূর্তে কোথাও বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহ দেখতে পাচ্ছি না। বাংলার আকাশ একেবারে পরিষ্কার। এদিকে আপনার ঘূর্ণিঝড়ের প্রভাবে মালয়েশিয়া, কুয়ালালামপুর, এদিকে সিঙ্গাপুর অঞ্চলগুলোতে মেঘমালা জমা হয়েছে এবং ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি গভীর লঘুচাপের কারণে এদিকে আমরা শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন ঘটছে এবং লঘুচাপটি কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় দ্বিতবায় রূপান্তরিত হতে চলেছে। এর প্রভাবে দেখতে পাবো শ্রীলঙ্কা, ভারতের তামিলনাড়ু, এদিকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য পর্যন্ত এর বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে বাংলার আকাশে আংশিক বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটতে পারে, তবে বৃষ্টি প্রবাহ কিন্তু খুব একটা থাকবে না, আংশিক গুড়ি গুড়ি বৃষ্টি প্রবাহ হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের এবং ঘূর্ণিঝড় দ্বিতীয়বার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।